আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা রোজা না রাখার অনুমতি সম্বলিত 33টি বিধান সম্পর্কে জানব। 1. মুসাফিরের জন্য রোজা রাখা ও না রাখার মধ্যে নিজের স্বাধীনতা রয়েছে। 2. আর উভয়ের কিংবা তাদের কোনো একজনের জন্য ক্ষতিকর হয় তাহলে ওই সফর সঙ্গীদের সবার জন্য রোজা না রাখা উত্তম। 3. মুসাফির দাহওয়ায় কুবরা অর্থাৎ দ্বিপ্রহারের পূর্বক্ষণে মুকিম হিসেবে অবস্থান করল, এখনো পর্যন্ত কিছুই খায়নি, এমত অবস্থায় রোজার নিয়ত করে নেওয়া ওয়াজিব। যেমন আপনার ঘর বাংলাদেশের প্রসিদ্ধ শহর চট্টগ্রামে, আপনি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে রওনা হলেন, সকাল 10টার সময় পৌঁছে গেলেন আর সুবহে সাদিক থেকে রাস্তায় কোনো কিছুই পানাহার করেননি, এমত অবস্থায় রোজার নিয়ত করে নিন। 4. দিনে যদি সফর করেন তবে ওই দিনের রোজা না রাখার জন্য আজকের সফর ওজন নয়। অবশ্য যদি সফরের মধ্যভাগে রোজা ভঙ্গ করেন তবে কাফফারা অপরিহার্য হবে না, কিন্তু গুনাহ অবশ্যই হবে আর রোজা কাজা করা ফরজ হবে। 5. যদি সফর শুরু করার পূর্বে রোজা ভেঙে ফেলে তারপর সফর করে তাহলে যদি কাফফারার শর্তাবলী পাওয়া যায় তবে কাফফারাও অপরিহার্য হবে। 6. যদি দিনের বেলায় সফর শুরু করে সফরের মধ্যভাগে রোজা না ভাঙে আর ঘরে কিছু জিনিস ভুলে ফেলে যাওয়ায় সেটা নেওয়ার জন্য ফিরে আসে, এখানে এসে যদি রোজা ভেঙে ফেলে তবে শর্তাবলী পাওয়া গেলে কাফফারাও ওয়াজিব হবে। যদি সফরের মাঝখানে ভেঙে ফেলতো তবে শুধু কাজা ফরজ হতো। 7. কাউকে রোজা ভেঙে ফেলতে বাধ্য করা হয়েছে, তাহলে রোজা তো ভাঙতে পারে কিন্তু ধৈর্য ধারণ করলে সওয়াব পাবে। 8. সাপ দংশন করেছে আর প্রাণ বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে, এমত অবস্থায় রোজা ভাঙতে পারবে। 9. যেসব লোক এমন অপারগতার কারণে রোজা ভেঙে ফেলে তাদের উপর সেগুলোর কাজা দেওয়া ফরজ। যদি ওই রোজাগুলো কাজা করার পূর্বে নফল রোজা রাখে তাহলে সেগুলো নফলই হবে, কিন্তু বিধান হচ্ছে অপারগতা দূরীভূত হওয়ার পর পরবর্তী রমজানুল মুবারক আসার পূর্বেই কাজা রোজা রেখে নেবে। হাদিসে পাকে এসেছে, যার উপর বিগত রমজানুল মুবারকের রোজা বাকি থেকে যায় আর সে তা পালন না করে তার এ রমজানুল মুবারকের রোজা কবুল হবে না। যদি সময় অতিবাহিত হতে থাকে কিন্তু কাজা রোজা রাখিনি, শেষ পর্যন্ত পরবর্তী রমজান শরীফ এসে গেছে, এমত অবস্থায় কাজা রোজা রাখার পরিবর্তে প্রথমে এ রমজানুল মুবারকের রোজা রাখবে। এমনকি রোগী নয় এমন লোক অথবা মুসাফির রমজানের মধ্যে কাজার নিয়ত করল, তবুও তা কাজা হলো না, বরং তা ওই রমজান শরীফের রোজাই হলো। 10. গর্ভবতী কিংবা স্তনের দুধ পান করায় এমন নারী নিজের কিংবা শিশুর প্রাণ নাশের সম্ভাবনা থাকে তবে রোজা রাখবে না। যদি মা গর্ভবতী হোক কিংবা দুধপানকারিণী মা, যদিও রমজানুল মুবারকের জন্য দুধপান করার চাকরি করুক, সবার ক্ষেত্রেই রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে পরবর্তীতে রোজা কাজা করা ফরজ। 11. ক্ষুধা কিংবা পিপাসা এতই তীব্র হলো যে প্রাণনাশের ভয় নিশ্চিত হয়ে গেছে কিংবা বিবেক শক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা করা হয় তাহলে রোজা রাখবে না। 12. রোগীর রোগ বেড়ে যাওয়ার বা রোগ আরোগ্য হবার অথবা সুস্থ লোক রোগী হয়ে পড়ার অধিকাংশ ধারণা হয়ে যায় তবে সেদিনের রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে পরবর্তীতে কাজা রেখে নেবে। 13. এসব অবস্থায় অধিকাংশ ধারণার শর্ত আরোপ করা হয়েছে, নিছক সন্দেহ যথেষ্ট নয়। অধিকাংশ ধারণার 3টি ধরন রয়েছে। 1. যদি তার প্রকাশ্য চিহ্ন পাওয়া যায়। 2. যদি ওই লোকটির নিজস্ব অভিজ্ঞতা থাকে। 3. কোনো অভিজ্ঞতা সম্পন্ন মুসলমান, ফাসিক নয় এমন চিকিৎসক তাকে বলে। আর যদি এমন হয় যে কোনো চিহ্ন নেই, অভিজ্ঞতাও নেই আর না এ ধরনের চিকিৎসক তাকে বলেছে, বরং কোনো কাফির কিংবা ফাসিক চিকিৎসকের কথায় রোজা ভেঙে ফেলেছে, তাহলে শর্তাবলী পাওয়া গেলে কাজার সাথে কাফফারাও অপরিহার্য হবে। 14. হায়েজ কিংবা নিফাসের অবস্থায় নামাজ ও রোজা পালন করা হারাম। কোরআন তেলাওয়াত কিংবা কোরআন পাকের পবিত্র আয়াত অথবা সেগুলোর তর্জমা স্পর্শ করা সবই হারাম। 15. হায়েজ ও নিফাস সম্পন্ন নারীর জন্য স্বাধীনতা রয়েছে, গোপনে খাবে কিংবা প্রকাশ্যে। রোজাদারের মতো থাকা তার জন্য জরুরি নয়, কিন্তু গোপনে খাওয়া উত্তম, বিশেষ করে হায়েজ সম্পন্নার জন্য। 17. ওই বয়োবৃদ্ধ লোক যার বয়স এতই ভারী হয়েছে যে এখন ওই বেচারা দিন দিন দুর্বলই হতে চলেছে, যখন সে একেবারেই রোজা রাখতে অক্ষম হয়ে যায়
অর্থাৎ না এখন রোজা রাখতে পারছে বা ভবিষ্যতে রোজা রাখার শক্তি আসার আশা আছে। এমত অবস্থায় তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। সুতরাং প্রতিটি রোজার পরিবর্তে ফিদিয়া স্বরূপ এক সদকায়ে ফিতর পরিমাণ মিসকিনকে দিতে হবে। সদকায়ে ফিতর হচ্ছে 2.25 সের আটা অথবা তার মূল্য। 18 যদি এমন বয়স্ক হয় যে গরম অবস্থায় রোজা রাখতে অপারগ তাহলে রাখবে না, কিন্তু শীতে রাখা ফরজ। 19 যদি ফিদিয়া দেওয়ার পর রোজা রাখার শক্তি এসে যায় তবে প্রদত্ত ফিদিয়া নফল সদকা হিসেবে গণ্য হবে আর ওই রোজাগুলোর কাজা রেখে নেবেন। 20 এ স্বাধীনতা রয়েছে যে চাই রমজানের শুরুতে পুরো রমজানের ফিদিয়া একসাথে দিয়ে দেখ কিংবা শেষ ভাগে দেখ। 21 ফিদিয়া দেওয়ার সময় এটা জরুরি নয় যে যতটা ফিদিয়া হবে ততটা মিসকিনকে আলাদা আলাদাভাবে দিতে হবে, বরং একই মিসকিনকে কয়েকদিনের ফিদিয়াও দেওয়া যাবে। 22 নফল রোজা ইচ্ছাকৃতভাবে শুরু করার পর পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়, ভেঙে ফেললে কাজা ওয়াজিব হবে। 23 যদি আপনি এ ধারণা করে রোজা রাখেন যে আপনার দায়িত্বে কোনো কাজা রয়ে গেছে, কিন্তু রোজা শুরু করার পর জানতে পারলেন যে আপনার উপর কোনো প্রকারের কোনো রোজা কাজা নেই, এখন যদি তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলেন তবে কোনো কিছুই নেই। আর যদি কথা জানার পর তাৎক্ষণিকভাবে না ভাঙেন তবে পরে ভাঙতে পারবেন না, ভাঙলে কাজা ওয়াজিব হবে। 24 নফল রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙেনি, বরং অনিচ্ছাকৃতভাবে ভেঙে গেছে, যেমন রোজা পালনকালে মহিলাদের হায়েজ এসে গেল, তবুও কাজা ওয়াজিব। 25 ঈদুল ফিতরের একদিন কিংবা ঈদুল আজহার 4 দিন অর্থাৎ 10, 11, 12 ও 13ই জিলহজ থেকে কোনো একটি দিনের নফল রোজা রাখলে এ রোজাটি পূর্ণ করা ওয়াজিব নয়, কেননা এ 5 দিন রোজা রাখা হারাম। ভঙ্গ করলে কাজা ওয়াজিব হবে না, বরং সেটা ভেঙে ফেলাই ওয়াজিব। যদি এ দিনগুলোতে রোজা রাখার মান্যত করেন তাহলে মান্যত পূরণ করা ওয়াজিব, কিন্তু ওই দিনগুলোতে নয়, বরং অন্য দিনে। 26 নফল রোজা বিনা ওজরে ভেঙে ফেলা নাজায়েজ। মেহমানের সাথে যদি না খায় তবে তার খারাপ লাগবে, অনুরূপভাবে মেহমান না খেলে মেজবান মনে কষ্ট পাবেন। সুতরাং নফল রোজা ভাঙ্গার জন্য এটা একটি ওজর। সুবহানাল্লাহ, শরীয়তে মুসলমানদের সম্মান করার ব্যাপারে কতই গুরুত্ব রয়েছে। এ শর্তে রোজা ভাঙবে যে তার পূর্ণ ভরসা আছে যে সে তা পুনরায় রেখে নেবে আর দ্বিপ্রহারের পূর্বে ভাঙতে পারবে, পরে নয়। 27 দাওয়াতের কারণে দ্বিপ্রহারের পূর্বে রোজা ভেঙে ফেলা যাবে যখন মেহমান শুধুমাত্র তার উপস্থিতিতে রাজি না হন, বরং তার না খাওয়ার কারণে নারাজ হন। তবে শর্ত হচ্ছে তার পূর্ণ ভরসা আছে যে সে তা পুনরায় রেখে নেবে। এমত অবস্থায় রোজা ভাঙতে পারবে এবং এটার কাজা আদায় করবে। কিন্তু যদি দাওয়াতকারী তার শুধুমাত্র উপস্থিতিতে রাজি হয়ে যান এবং তার না খাওয়াতে নারাজ না হন তবে রোজা ভঙ্গ করার অনুমতি নেই। এই মাসলাটি নফল ও কাজা রোজার ক্ষেত্রে প্রযোজ্য। 28 নফল রোজা সূর্য পশ্চিম দিকে হেলার পর মাতা পিতা নারাজ হলে ভাঙতে পারে। এমত অবস্থায় আসরের পূর্ব পর্যন্ত ভাঙতে পারে, আসরের পরে পারবে না। 29 নারী তার স্বামীর অনুমতি ছাড়া নফল, মান্নত ও শপথের কাফারার রোজা রাখবে না। রেখে নিলে স্বামী ভাঙিয়ে দিতে পারে, কিন্তু ভাঙলে কাজা ওয়াজিব হবে আর সেটার কাজা করার সময়ও স্বামীর অনুমতির দরকার হবে, কিংবা স্বামী ও তার মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে অর্থাৎ তালাকে বাইন দিয়ে দিলে, কিংবা স্বামীর মৃত্যু হয়ে গেলে, অথবা রোজা রাখলে স্বামীর কোনো ক্ষতি না হলে, যেমন সে সফরে গেলে কিংবা অসুস্থ থাকলে অথবা এহরাম অবস্থায় থাকলে, এসব অবস্থায় অনুমতি ছাড়াও কাজা রাখতে পারবে। এমনকি সে নিষেধ করলেও স্ত্রী রেখে দিতে পারবে। 30 রমজানুল মুবারক ও রমজানুল মুবারকের কাজার জন্য স্বামীর অনুমতির প্রয়োজন নেই, বরং সে নিষেধ করলেও রাখবে। 31 আপনি যদি কারো কর্মচারী হন কিংবা তার নিকট শ্রমিক হিসেবে কাজ করেন তাহলে তার অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারেন না, কেননা রোজার কারণে কাজে অলসতা আসবে। অবশ্য রোজা রাখা সত্ত্বেও যদি আপনি নিয়মমাফিক কাজ করতে পারেন, তার কাছে কোনোরূপ ত্রুটি না হয়, তাহলে নফল রোজার জন্য অনুমতির দরকার নেই। 32 নফল রোজার জন্য মেয়ে পিতা থেকে, মা পুত্র থেকে এবং বোন ভাই থেকে অনুমতি নেওয়ার দরকার নেই। 33 মাতা পিতা যদি মেয়েকে নফল রোজা রাখতে নিষেধ করে এ কারণে যে তার রোগের আশঙ্কা আছে, তবে মাতা পিতার কথা মানবে। রোজা সম্পর্কে আরও ভিডিও আছে যা আই বাটনে টিপ দিয়ে দেখতে পারেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার মাসলা মাসাইলগুলো সঠিকভাবে জেনে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।